অসুবিধা নাই, তুমি কিভাবে পরে যাও। We're live. কাকে কিভাবে দিতাম? ওকে। We হ্যালো are হ্যালো। Hello everyone. hello. কারো ফোনের সাউন্ড বাড়তি থাকলে একটু হ্যালো। কেউ একজনের ফোন অন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। তাসনিম আসসালামু আপু, আলাইকুম। নিবেদিতা আপু, অন্তর আপু, খালেদা আপু, ওয়ালাইকুম হাফসা আসসালাম আপু, ভাইয়া। শাহেদ আঙ্কেল, শর্মি আপু এন্ড শবনম আপু। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই এই তো ভালো। আলহামদুলিল্লাহ সবাই ভালো। সবাই ভালো। সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো লেটস ক্লারিফাই আমাদের আজকে এই লাইভটা একো হচ্ছে for some reason. আচ্ছা সবাই কারো একটু যদি মিউট রাখি, যে কথা বলছে শুধু সেই আনমিউট থাকুক। হ্যালো। ওকে, দ্যাট মিন্স যারা মিউট আছে তাদের যে আচ্ছা হ্যালো, খালেদা আপু শোনা যাচ্ছে একটু আমার মিউট কথা? করেন। শবনম আপু মিউট করেন একটু কাইন্ডলি। ওকে, সো বলতেছি আমি তাহলে। সো আজকে আমাদের লাইভ বেসিক্যালি জাস্ট ইয়ার এন্ডিং, যেহেতু আমরা পুরো লাইফটাতে আমরা এই পুরো বছরটাতে সবাই কি পেলাম এন্ড কেন বিজনেসটা করলাম, যদিও আমাদের আজকে কোনো বিজনেস টক থাকবে না এই লাইভে। সো ইটস অল অ্যাবাউট আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করব, কেন বা কি কারণে আমরা বিজনেসটা শুরু করেছিলাম এন্ড দেন এভরিথিং সবাই সবার মতো করে শেয়ার করব। সো আমরা একটা স্ক্রিনে এর থেকে বেশি পার্সন আমরা আসতে পারছিলাম না। সো ফাইনালি যারা যারা মেক করতে পারছি সবাইকে থ্যাংক ইউ। সো উই ক্যান স্টার্ট উইথ তাসনুবা আপু। সো প্লিজ ইউ ক্যান গো আহেড। Thank you so much. আজকে আমাকে ইনভাইট করার জন্য। আমি তাসনুবা রহমান from Tampa, Florida. আপু আপনি আপনাকে ভালো করে আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন ভালো করে? আচ্ছা, আমি আবার বলছি, হ্যালো এভরিওয়ান। Maybe you need to mute it too. আমাকে শোনা যাচ্ছে? বলছি আরাফাত ভাই আপনি মিউট, হ্যাঁ। ওকে, সরি। হ্যালো এভরিওয়ান, আমি তাসনুবা রহমান ট্যাম্পা ফ্লোরিডা থেকে বলছি। পেশাগতভাবে আমি হচ্ছে একজন কিউএ ইঞ্জিনিয়ার অ্যান্ড জবের পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটি করছি। সো 2025 মূলত আমার লাইফ চেঞ্জিং একটা ইয়ার, কারণ ইন অগস্ট আমার বার্থডে মান্থে আই ডিসাইডেড যে আমি এমন কিছু করতে চাই আমার জবের পাশাপাশি যেটা আমাকে একটা এক্সট্রা ইনকাম দিবে, এবং সেই ইনকামটা দিয়ে আমি আমার ফ্যামিলি এবং আমার নিজের যে ছোট ছোট ড্রিম গুলো আছে আমি যে কোনো সময় যাতে ফুলফিল করতে পারি। তো সেই মনোভাব নিয়ে আমার এই বিজনেসের যাত্রাটা শুরু। আর যখন আমি বিজনেসটা শুরু করি, আমার যে কনফিডেন্ট লেভেল বা যে সাহসটা নিয়ে আমি শুরু করেছি, আমি বলবো শুরু করার পরে এখান থেকে যে আমি কমিউনিটি সাপোর্ট পেয়েছি, যে ট্রেনিং গুলো নিয়েছি এবং নিচ্ছি, এটা আমার কনফিডেন্ট লেভেলটাকে অনেক বুস্ট আপ করেছে, যেটা থেকে আমি বলতে পারি যে আমার 2026 আমি জানি ইট উইল বি ভেরি ভাইব্রেন্ট ফর মি। সো যারা এখানে এখন পর্যন্ত এরকম আছেন যে ভয় পাচ্ছেন ডিসিশন নিতে, আমি বলবো যে আপনারা আপনাদের ভয় থেকে বের হয়ে আসেন। আপনি দেখবেন অটোমেটিকলি আপনাদের কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে এবং 2026 আপনাদের জন্য অনেক ভাইব্রেন্ট হবে। সো এখানে যারা আছেন সবাইকে এবং যারা দেখছেন লাইভ বা পরবর্তীতে দেখবেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। Thank you very much. Thank you আপু for your speech. So আমরা এখন স্টার্ট করব হচ্ছে আমি নিবেদিতা আপুর কাছে যাব। সো আপু প্লিজ যদি আপনি আপনার মতো করে শেয়ার করতেন যে আপনার 2025 কেমন গেল এন্ড
যদি কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আরাফাত ভাইয়া। বেসিক্যালি আমি বলবো যে 2025 আমাকে অনেক কিছু দিছে, আই এম গ্রেটফুল ফর দ্যাট। আর হচ্ছে যে আমি বাই প্রফেশন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বাট স্টিল আমার অনেক প্রবলেম ছিল পাবলিক স্পিকিং এ। সো আমি বলবো এই বিজনেসে জয়েন করার পর, যেহেতু আমি 7 মাস ধরে এই বিজনেসটা করছি, আমি একটা স্কিল ডেভেলপ করতে পেরেছি এই বিজনেসে, যা আমাকে ফার্দার অন্য কিছু করতেও আমাকে সাহস যোগাচ্ছে। এই বিজনেসটি আমার জন্য একটা ব্লেসিং বিজনেস। আর আমার মূলত প্রায়োরিটি ছিল যে আমি ঘুরবো সারা ওয়ার্ল্ডে, আমি পোর্টেবল কিছু করব, এবং এই বিজনেসটি আমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে ডে বাই ডে। আর হচ্ছে যে আমি ব্লেসড যে আমি 2025 এত ভালো করে কাটাতে পারছি, এবং হোপফুলি আমার 2026 অনেক ভালো হবে। সেই সাথে আমি মনে করি সবার অনেক ভালো হবে। অল অফ ইউ, উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ আপু ভেরি মাচ। নাও খালেদা আপু, সো প্লিজ আপু আপনি একটু আনমিউট করে যদি কিছু বলতেন। সো ইউ আর ভেরি নিউ দিস বিজনেস, সো ডেফিনেটলি আই নো লাইক আপনি যতটুকু এক্সপেরিয়েন্স আপনি এই কদিনে গ্যাদার করছেন, একটু কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন সবার সাথে। থ্যাংক ইউ আরাফাত ভাই আমাকে ইনভাইট করার জন্য। আর আমি খালেদা আক্তার, আমি লাস্ট 15 ইয়ার্স যাবৎ কানাডাতে আছি। আমি বাই প্রফেশন একজন চাইল্ড কেয়ার এডুকেটর। এই বিজনেসে আমি জাস্ট রিসেন্টলি জয়েন করেছি। আমি তার আগে অনেক জায়গায় অনেক ধরনের বিজনেস ট্রাই করেছি, মানে নট ট্রাই করেছি, আমি সার্চ করেছি, কিন্তু আমার কাছে কোনোটাই তেমন কিছু মনে হয়নি। তারপরে এই বিজনেস যখন আমি দেখি তখন আমি খুব ইন্টারেস্ট ফিল করি, এবং আমার মেন্টরের সাথে এটা নিয়ে আমি কথা বলি, এবং সে আমাকে মানে প্রথম থেকে খুব ভালোভাবে হেল্প করে আসছিল। এখন আমি ফিল করছি যে আমি এই বিজনেসটাতে এসে আমি একটা লাইফ চেঞ্জিং ডিসিশন নিয়েছি, এবং আমি যেটা ফিল করি যে ইনশাআল্লাহ নেক্সট আমি এটাতে 2026 আমি ইনশাআল্লাহ আমি সামনে ভালো ভালো স্টেপস অনেক ভালো করতে পারবো। আর যদি আমি পারি ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন। যে এখন ভয় পাচ্ছেন, ভয়কে জয় করে ইনশাআল্লাহ সামনের দিকে চলে আসেন, ইনশাআল্লাহ সবাই পারবেন। আর নতুন বছর শুভেচ্ছা জানিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ আরাফাত থ্যাংক ইউ ভাই। আপু, থ্যাংক ইউ। আমি নেক্সট কারো কাছে যাওয়ার আগে একটু কিছু অ্যাড করতে চাচ্ছি। সো বেসিক্যালি আপুর যেই জায়গায় উনি যে সাহসটুকু এসে করছে, হয়তো বা আমি সেই সাহসটুকু করি না ওনার পর্যায়ে গিয়ে। সো ওনার জন্য একটা বড় করে একটা তালি, যদিও সাউন্ড শুধু না আসলে হয়। Yes, সবাই একটা তালি দাও। এক্স্যাক্টলি। সো She did আমরা really good. ওই সাহসটুকু হয় না, বিকজ হ্যাঁ আমরা যেহেতু আমাদের অনলাইন বিজনেস, সো আমাদের বেসিক্যালি যেটা হয়, সো আমরা অফলাইনে যদিও হাজার মানুষের সাথে আমাদের হয়তো অনেক কমিউনিকেশন থাকে, বাট যেহেতু এটা ফার্স্ট টাইম আমরা কিছু একটা করি অনলাইনে, সো আমাদের সবার কিন্তু স্ক্রিনের সামনে বা ক্যামেরার সামনে আসার অভ্যাসটুকু থাকে না। তো সেখান থেকে অনেকেরই কিন্তু একটা জড়তা কাজ করবে, এটাই খুবই স্বাভাবিক। আর সেখান থেকে খালেদা আপু, শি ইজ ভেরি নিউ মাশাআল্লাহ, যে উনি যতটুকু বলছে, যাই বলছে খুবই সুন্দর বলছেন আপু। এখানে মোটামুটি সবারই টুকটাক অল্প একটু একটু এক্সপেরিয়েন্স আছেই। সো আপুর মেবি আমি ওনাকে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি। আর হচ্ছে আরেকজন আছেন শবনম আপু, উনিও দিস দ্য ফার্স্ট টাইম ফর হার, যে এই প্রথম তারা লাইভে আসতেছে। সো অন্তর আপু, সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আমরা পরে আবার স্টেপ বাই স্টেপ সবার কাছে যাব। অবশ্যই। যদি আমি অ্যাকচুয়ালি সবাইকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। এটা অনেক শর্ট নোটিসে সবাইকে বলা হয়েছে, এন্ড আই এম রিয়েলি 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 প্রাউড অফ ইউ গাইজ, যে আপনারা এই সময়টুকু বের করে এবং আমাদের এই লাইভে আসার জন্য এই সাহসটা করে এই লাইভে আসছেন। অন টপ অফ দ্যাট আমি অ্যাকচুয়ালি যেহেতু অন্য সবাইরা স্টিল লাইভ করছে, করছে, সবাই একটুখানি হলেও 2-3 মাস আগে থেকে শুরু করেছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি শবনম আপু আর খালেদা আপুকে স্পেশাল থ্যাংক দিতে চাই। লাইক আরাফাত সেড, যে আপনারা সাহস করে এখানে এসছেন। ইউ গাইজ স্টার্টেড নট ইভেন আ মান্থ,
এক মাসও হয়নি, অ্যান্ড দিস ইজ আ বিগ স্টেপ, যেখানে আপনারা আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে ইনফ্লুয়েন্সার বা ক্যামেরায় আসেন প্রতিদিন ইয়ে করেন, ইউর জাস্ট আ নর্মাল রেগুলার একজন মা, একজন ওয়াইফ, যারা মানে বাসায় সবকিছু করছে অ্যাজ মানে অন্যান্য যারা আছে, আমরা আছে না যে অন্য মারা অন্য যারা আছে কাজ করছে, তারা চিন্তা করে যে এরা মনে হয় সবসময় অনলাইনে থাকে অ্যান্ড দিস ইজ ওকে ফর দেম টু ডু ইট, আমাদের জন্য না। কিন্তু আপনারা আপনাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে এই লাইফটা করতে এসেছেন, অ্যান্ড দিস ইজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং ফর দিস, এই কারেজটার জন্য। এটা কিন্তু সবার ভিতরে থাকে না। আমাদের এমনও আছে যে অনেক দিন হয়ে যাওয়ার পরেও এই সাহসটা পায় না একটা ভিডিও করতে, আর আপনারা লাইভে চলে আসছেন। আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ ইউ, লাইক বোথ অফ ইউ অনেস্টলি। আর যেটা আমি বলতে চাই, আপনারা যেই স্টেপগুলা নিয়েছেন, আই এম হোপিং যে যারা আজকে আপনাদেরকে দেখছে, দে উইল বি মোটিভেটেড ফ্রম ইউ। যাই হোক আরাফাত, আমি এতটুকুই বলতে Yeah. চাচ্ছি আপাতত, পরে আবার আমরা ফেরত আসবো। লেটস কন্টিনিউ। Inshallah. Well, so Hafsa Apu. So I know her very well. So আমি যদিও ওনার সাথে আমার এর আগেও লাইভ করা হয়েছে, and she is mashallah really good. So আপু, আপনি এবার আপনার মতো করে যদি কিছু বলতেন, লাইক আপনি হয়তো বিজনেস আসছেন 3-4-5 মাস, আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না, বাট মোটামুটি ক্লোজ আপনি আছে, ঠিকই আছে, হ্যাঁ, less than 6 months, যথেষ্ট হ্যাঁ। অ্যাক্টিভ। সো ইয়া, সো প্লিজ একটু যদি কিছু শেয়ার করতেন। প্রথমে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। এখানে আমি আসতে পারছি সবার সাথে, আমি এটার জন্য সবাইকে ধন্যবাদ। আমি হাফসা, ফ্লোরিডাতে থাকি। আমি 17 বছর ধরে ফ্লোরিডাতে আছি, আর আমি জব করি হলো কর্পোরেট মেম্বার স্পেশালিস্ট আমি। সো এটা ওকে জব আর কি। তার পাশাপাশি একটা কিছু খুঁজছিলাম, তো সেখান থেকেই আমার এই ডিজিটাল মার্কেটিং এ আসা আর কি। হ্যাঁ, তো এই বছরটা আমার জন্য আসলে অনেক একটা টার্নিং পয়েন্ট গেছে আমার এই বছরটা। কারণ আমি ডিজিটাল মার্কেটিং এ জয়েন করাটা এটা একটা লাকের ব্যাপার ছিল না আমার কাছে, এটা ছিল একটা বোল্ড ডিসিশন আমার জন্য, যেটা আমি নিতে পারছি। প্লাস আমি অনেক গ্রেটফুল আমার মেন্টর, আমার কোচ এবং আমার এই অ্যামেজিং টিম এবং এই অ্যামেজিং কমিউনিটির জন্য, যারা এখানে যখনই কাউকে দরকার পড়ে তখনই তাকে পাওয়া যায়, এটার জন্য। এবং সবার গাইডেন্স, আমার কনসিস্টেন্সি, এগুলো মিলায়ে আমি অলরেডি 3rd মাইলস্টোন অ্যাচিভ করছি। সো এই জন্য আমি গ্রেটফুল, এবং আমি জানি এটা অনেস্টলি এটা জাস্ট দ্য বিগিনিং, আই নো দ্যাট। এবং আমার এই জার্নিতে খালি শুধু আমি রেজাল্টই পাই নাই, এটা আমাকে কনফিডেন্স, তারপরে আমার ডিসিপ্লিন, এবং এটা আমাকে বিগার ভিশন দিতেছে ফর 2026, নট অনলি ফর মি, ইটস অলসো ফর মাই ফ্যামিলি টু। এবং তার সাথে সাথে আমি জানি যেটা যে আপনি যদি কমিটমেন্ট করেন উইথ দ্য রাইট পিপল, উইথ দ্য রাইট এনার্জি, you know, success automatically take you there, it will follow you, you know. And also next year এর জন্য আমি super excited, ready for more growth, more opportunity, and also for bigger impact. So whoever is waiting there, don't wait, just come and join. Any of you, any of us, we can help to grow big. Yep. And we will grow all together. Okay, and happy new year. Thank you. Acha, now I have a question for all of you guys. So just simple and tidy একটা question. একটু wait, আমাদের নবীন আপু জয়েন করছে, so she's on the stage now. Hello Rose Pepper. Hello. Assalamu alaikum everyone. Alaikum assalam. Assalam. এখন কি আমার টাইম? Okay, so the question is, এই বিজনেসটায় জয়েন করার পর কারো কোনো রিগ্রেট আছে কিনা? Yes or no? Not at But all. I have at all. I have regret. So আমার রিগ্রেট ছিল yes, যে আমি কেন আরো 1 বছর আগে জয়েন করতে পারি। ওই regret তো সবার আছে। That everybody has it here. আমি That's why পাই নাই আমার এটা that's বাট why আমার একটা কথা আছে এখানে একটু। হ্যাঁ
আমার কাছে একটা সারপ্রাইজ গেস্ট আছে, তোমরা যদি সবাই ইয়েস বলো আমি তাকে নিয়ে আসবো। Yes! Yes, Awesome. big yes. বিগ ইয়েস, ওকে ওকে। যারা ও একটু মেকআপ করতেছে তো আসতেছে। না, makeup মেকআপ এখনো শেষ হয়নি। মেকআপ ছাড়া এটা হবে না। না না, একটু মেকআপ ছাড়া layout টা সে দেখি। সামনে আসে না। আপনার মেকআপ শুরু বলেন। চকচক করতে হবে, চকচক। আচ্ছা, তার আগে বলেন তো আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চিনেন কিনা? হ্যাঁ, চিনেন আগে? খুবই আচ্ছা common এটা ঠিক আছে ব্যাপার। layout? চিনি। এই যে এখানে আমি অনেক অনেক টাকা, আগে অনেক অনেক চেক বুঝতে দেখছি, পারছিলাম। অনেক বড় বড় চেক দেখছি এই ব্যাকগ্রাউন্ডে। অনেক বড় বড় চেক দিছি, হ্যাঁ আমারও খুব পরিচিত। বাট Nice. সবাই কি রেডি? 1 2 Sure, sure. 3 টান টান। Yes! Hey, ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা সবার? এটা কি লাইভ চলতেছে? হ্যাঁ ভাই, আমরা লাইভে সবাই। লাইভে আচ্ছা, আপনারা যেরকম ইন্টারেস্টেড বা আপনার অডিয়েন্স তো এইসব দেখার জন্য এত ইন্টারেস্টেড না। না। অডিয়েন্স তো বসে থাকবে যে আসলে চেক কিসের দেখতে এই জন্য বিজনেস, তো আপনার কিসের টেবিলে আসছি। ওই যে আপনার টেবিলে এই জন্য দেখতে তো আপনার টেবিল যোগ করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, অডিয়েন্স এখন সাংঘাতিক ইন্টারেস্ট হবে ভাইয়া। কে আছে আমার এখানে? স্পিচটা 2 হ্যাঁ। মিনিট পরে দেওয়া দরকার ছিল। আমার মেন্টর এবং কোচ দুইজনই এখন আমার সামনে। আমি স্পিচ দিয়ে হ্যাঁ। ফেলেছি। হ্যাঁ যাক, অসুবিধা নাই। যাক, আপনারা লাইভ পরে করেন, আবার okay? না ভাইয়া এখানে লাইভে না, বসে না, দেখে আপনি পাস ভাইয়া করছেন। একটু সবাইকে নিউ ইয়ার উইশ করে দেন, আর একটুখানি একটা মোটিভেশনাল কিছু বলে দেন, যেন আপনার মতো আমরাও যেন আগাতে পারে, এরকম একটা ভাইয়া চেয়ারে বসে বড় বড় চেক ভাইয়া নিজে একটা মোটিভেশন, ওনাকে দেখলে আমার মোটিভেশন চলে আসে। এক্স্যাক্টলি। ওকে ওকে, হ্যাপি নিউ ইয়ার, সুখে থাকো বৎস। হ্যাঁ, বাবারা সব ভালো থাকো। সবাই ভালো থাকো। তোমার ওই যে ছেলে সন্তানে ভরপুর হয়ে যাক তোমাদের না 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 না, সংসার। ছেলে সন্তান তাই টাকা পয়সা, বলেন, টাকা তাই নাই পয়সা। ভাইয়া। চেকে চেকে ভরপুর। এটা দোয়া দেন ভাইয়া। হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, ভালো, বেশি বেশি নারায়ণ নারায়ণ যাতে আসে। না, আমরা আমাদের এক আরবি যে হিন্দু টিচার ছিল, তো উনি আমাদের এই বেতন না দিলে বলতো, স্যার এই যে নারায়ণের ব্যাপারটা একটু খেয়াল রেখো। ভাইয়া আমাদের বিজনেসের একটা মোটিভেশন যদিও দরকার নাই, বাট আপনি তারপর যদি বলতেন যে কি মোটিভেট করে আপনাকে? এইসব আমাকে কি নারায়ণের- মোটিভেট করে? নারায়ণ মোটিভেট করে? হ্যাঁ, আমার প্রথম মোটিভেট করে হচ্ছে যে আমার ইয়েগুলা কই, এখানে মোটিভেশন, আমার মোটিভেশন সব ফ্লোরের মধ্যে পড়ে আছে। আসলে মানুষের চেক ফ্লোরে পড়ে আছে, আর আমার কোনো খবর নেই রাখার। নাই, এমন এগুলো এটাই তো মোটিভেশন, deposited। এমন এই যে পয়সা মানুষের- কামাও এই বিজনেসে যে তোমার দর্শক চেক যারা ফ্লোরে আমাদের পড়ে মধ্যে থাকে, আছে, তোমার খবর নাই। তাদের মোটিভেশনের যে এই যে মোটিভেশন যদি আমি দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ। ও এইটা এটা দেখছিলাম last week। অন দা ফ্লোর, তাহলে বুঝো মোটিভেশন। আমি সেটাই তো বললাম, এটাই সবচেয়ে বড় আমরা motivation। আমরা ভাইয়ার পিছু পিছু কিন্তু সবাই পিছু পিছু। ইনশাআল্লাহ। এইগুলো হচ্ছে মোটিভেশন। এগুলার এটার জন্য এত দূর, মানে আমার প্রতিদিনের মোটিভেশনই হচ্ছে এটা। আর আরেকটা মোটিভেশন হচ্ছে মানে জোকস অ্যাপার্ট, এই যে কমিউনিটি, এই কমিউনিটির মানুষ, এই যে আমাকে যখন মানে এই যে এত মানুষ আমাকে মেসেজ করে, করে, আমার বউ যদিও কিছু বলে না, বাট কত সুন্দর সুন্দর মহিলাদের সাথে আমার উঠা বসা। ভাইয়া আপনার এই মোটিভেশনটা যদি বুঝতো, তাহলে ওই যে যারা উল্টাপাল্টা কমেন্ট করে, মলম বিক্রি করে, তারাও চলে আসতো। তারা এটা বুঝে না যে আপনি কত সুন্দর সুন্দর মেয়েদের সাথে কথা বলতে পারেন। সেটাই। Well, তাহলে- ওই ইন্টেনশন নিয়ে যদি বিজনেসে না আসাটাই ভালো, আসার পরে ওইটা হইলে সমস্যা নেই। বাট যারা ওই যে মনে করে যে যে আজকে ওই যে কি বলে, আরাফাত ভাইয়ের একটা ইয়েতে দেখতেছিলাম, যে বলে আগে চেক দেখাইতাম না, তখন বলতো যে কোনো ইনকাম নাই, তো পরে চেক দেখায়, এখন বলে চেক ভালো, চেক ঠিক আছে, কিন্তু এটা কি আসলে ডিপোজিট হয় কিনা, হ্যাঁ, এটা কি এখন বারবার চেক check চেক এটা ভালো ডিপোজিট ছিল। করাটাও দেখাই, এখন যে ব্যাংকের অ্যাকাউন্ট পর্যন্ত দেখায়, এখন বলে যে হ্যাঁ এগুলা ঠিক না, এরকম টাকার লোভ দেখায়, এটা আসলে না ভাইয়া, এগুলো এখন ঠিক না। আপনার কাছে কয়দিন পরে আরেকজন আসবে, কেউ না কেউ বলবে যে এই টাকা অ্যাকচুয়ালি খরচ করা যায় কিনা সেটাও দেখাও। হ্যাঁ 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 বুঝছেন? এই টাকাটা আসলে ব্যাংক টাকা থেকে। কিনা। এক্স্যাক্টলি। সো যারা এটা বলার বা যারা কি বলে
আচ্ছা, বিশ্বাস এখন করেন। ওই স্টোরিটা তো আসলে বলতেই হবে। আহ, আমাদের ইয়েতে কি এই মৌমাছি মৌমাছি আর হচ্ছে মাছি, ঠিক আছে? সো একটা মাছি আপনার একটা ফুলের বাগানের উপর দিয়ে খালি ঘুরতেছে খাবারের জন্য। আমি জানি না কয়েকজন হয়তো গল্পটা শুনছেন। তো একটা মাছি ফুলের বাগানের উপর দিয়ে ঘুরতেছে খাবারের জন্য। ও, আবার কি স্ক্রিন শেয়ার হয়ে গেল নাকি? না না ভাই, ঠিকঠাক এখন। আহ, আপনাকে দেখা তো যাচ্ছিল না আগে। হ্যাঁ, ও না আচ্ছা শোনা আচ্ছা, এখন ঠিক আছে। হ্যাঁ, আর একটা মৌমাছি হচ্ছে একটা ময়লা নর্দমার উপর দিয়ে ঘুরতেছে খাবারের জন্য। এখন এই মাছিটা আপনি মানে বিশাল ফুলের বাগানের দিয়ে ঘুরুক, যতই ঘুরুক না কেন, মাছি খুঁজতেছে কোনো পচা নষ্ট গন্ধওয়ালা জিনিস। এবং ওই ফুলের বাগানের উপর দিয়ে ঘুরতে ঘুরতেই বাগানে মানে ফুলের ইয়ের নিচে দিয়ে দেখলো যে হঠাৎ করে একটা মরা ছোট কোনো একটা পোকা বা কোনো একটা কিছু মরে পড়ে আছে। তো ওই ফুলের বাগানের উপর দিয়ে ঘুরতে ঘুরতে সে ওইটাকে ঠিক স্পট করছে এবং সে ওইটাকে গিয়ে খাইছে। আর এদিকে মৌমাছি এই নর্দমার মধ্যে ময়লা আবর্জনা এর মধ্যেই ছোট্ট একটা ফুল দেখছে এবং সেই ময়লা আবর্জনার মধ্যে ওই ফুলটাকে তার তার নজরে আসছে এবং সে ওই ফুলটা থেকে মধু নিছে। এটার মেইন ইয়েটা হচ্ছে, আমি যে মোটিভেশনাল ইয়ে দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট কথায় কথায় চলে আসছে। মেইন ইয়েটা হচ্ছে যে মাছি ও যত ভালো জায়গায় নিয়ে রাখা দেন ওই পচা গন্ধলা মরা পোকামাকড়ি খুঁজবে। আর যে মৌমাছি সে ময়লা জায়গার মধ্যেও খারাপ জায়গার মধ্যেও খারাপ মানুষের মধ্যেও ভালো জিনিস বাইর করবে, একটা মানুষের মধ্যে ভালো জিনিস দেখবে, একটা কাজের মধ্যে ভালো ব্যাপারগুলো তার চোখে পড়বে। আমরা যে বিজনেস করি এই বিজনেসে যাদের ভালো মনে হয় তারা ঠিকই এইখানে ভালো জিনিসগুলো দেখে এবং ভালো জিনিসগুলো ইয়ে করে। আর যারা করতে চায় না, যাদের নজর খারাপ, যাদের মেন্টালিটি খারাপ, যারা আমি যেটা যে আমার একটা ইয়ে আছে, আমি যেটাকে বলি যে চতুষ্পদী প্রাণী, যারা এই চতুষ্পদী প্রাণীরা এরা সবসময় ওইটাই খুঁজবে। নো ম্যাটার হাউ গুড ইউ ডু, দে উইল ফাইন্ড সামথিং ব্যাড ইন ইউ। সো এটা হচ্ছে আসলে মূল ব্যাপার। স্বপ্ন বাবু তো আমাকে খুব একটা চেনেন না। স্বপ্ন বাবু তো মনে করতেছেন যে এই পাগলা কি কয় কি না কয়। আপনার নতুন একেবারে। হ্যাঁ হ্যাঁ না ভাইয়া, আপনার সব চিনে মিটিং চিনে দেখি তো। হ্যাঁ, সব আপনার সব মিটিং মিটিং আছে। দেখি। আচ্ছা আচ্ছা উনি আচ্ছা উনি অক্টোবর থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট। ওনার সাথে তো আমার কথা হয়েছে। উনি তো ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আরাফাত ভাইয়ের ইয়েতে। কিন্তু আমরা তো ভাইয়া মিস করতেছি আপনার এভরি উইকের মিটিং গুলা। এখন আমাদের 2 উইক ওয়েট করতে হয় এই মোটিভেশন গুলা শোনার জন্য। ও আচ্ছা, আমি তো Slow আরো time. ভাবছিলাম যে এখন আবার মাসে একদিন করবো। না না না, আপনি accept it, না ঠিক আছে। ভাইয়া, এটা Exactly, উইকলি ঠিক আছে। একবার করেন, আমাদের জন্য ভালো হবে। এত মোটিভেশন আমি কই পাবো? আমি এই যে পড়ালেখা করতে করতে, এই যে দেখেন এই যে বই টই পড়তে পড়তে এগুলা শিখি, চামে এগুলা থেকে পড়ে এগুলো আপনাদের উপর দিয়ে চালাই। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ, আমার ওই আশেপাশে সব ওই পাশে সব জায়গায় এই যে না যখন না যে ভাই, জায়গায় আপনার জন্য এখন স্টাডি না করলেও চলবে। আপনি একটা মোটিভেশনাল প্যাকেজ। সো আপনার সাথে এবার কথা আপনি বলে একটা বই লেখেন ভাইয়া। এবার আপনার বই, দেখলেই হবে। আপনার বই লেখেন। হ্যাঁ, এটা একটা গুড আইডিয়া ভাই, আপনি বই লিখে ফেলেন। না, আমার চেহারা এরকম যেদিন হবে ওই দিন একটা বই লিখবো। আপনি হয়ে যাইতেছে ভেরি ক্লোজ। তানভীর ভাই, আপনি আসলে পরে, আপনি লাইভে আসলে পরে একটা কিছু হয়ে যাবে, বুঝছেন? ভেরি ক্লোজ না। ও আচ্ছা, ঠিক আছে, ফাইন। না না, উনার স্ট্যান্ডার্ড আমি এখনো পৌঁছাইতে পারি না। উনি বলে এবারে হয়ে গেছে, হয়ে যাচ্ছে। আরে হয়ে যাচ্ছে কি? আপনি নিজে বলেন ওই পর্যন্ত এটা পৌঁছাইতে, তো তো আমি আমার আপনাকে বিনয় ছিল, এটা আমার বিনয় ছিল। তুমি বুঝো না। এখন আমি বলি যে আমি তো ওর চেয়ে আমি অনেক অনেক সুন্দর। এরকম কত পাবলিক আমার পিছে পিছে ঘুরে। রাইট আমি ভালো করে ফটো সেশন করছে আর কি। হ্যাঁ, ও তো তাও বিলিয়নিয়ার হয়ে গেছে, এরপর ওর চেহারা এরকম হয়েছে। ভাইয়া এখন যে চিকচিক ভাইয়া, ওই করে ছবিটা আমাদের কিন্তু সানগ্লাস edit করে করা। বসতে লাগে। আপনার তো এডিট করা লাগে না, এটা বলেন। আচ্ছা, কি কই আমার চেহারা কি বেশি ইচ্ছা হয়? সেটাই তো মানে বললাম, পুরা- ওনারটা তো এডিট করা, আপনারটা তো এডিট লাগে না, এমনি আপনি গ্লেজ দিতেছেন। কত হ্যাঁ, হ্যাঁ। সুন্দর। which is true ভাইয়া। আমার তো বললেন, ভাইয়া চেহারা আয়নার মতো চেহারা, আয়না একদম ছিলা চকচক। পুরা ছিলা ভাইয়ার আন্ডা। কপালটা হচ্ছে চকচক করতেছে। এই জায়গায় চিকচিক করতেছে, দেখো। আমি তো বড় কপাল নেই, আমার জন্ম হয়েছে বড় কপাল নেই। না আমার আসলে ছোট- কপাল বড় ছিল, মানে না, ওই বড় কপাল মাশাআল্লাহ না, মানে- মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শাবনম আপু মনে করতেছে কই এসব পড়লাম। না না, এনজয় করতেছি।
গুড 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 তানভীর ভাই আপনাকে বলবো আমি লাকি আমার আজকে ফার্স্ট লাইভ এবং আপনি সেই লাইভে মানে আমার হ্যাঁ কোচ হ্যাঁ 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 আপনার আমিও লাকি আপনার আমারও ফার্স্ট লাইভ আর ভাইয়া আজকে লাইভে আজকে আচ্ছা ভাইয়া খালেদা আপু আর শবনম হ্যাঁ আপু সবাই তারা জানে তো শুরু আপনাকে দেখে করছে 1 লাকি বলে মাসও আমাদের হয় চেহারা নাই, লাকি লাগে না? দে গট লাইক ওরা ওই কারেজটা নিয়ে আজকে লাইভে আসছে, দ্যাটস আ রিয়েলি বিগ থিং, ইউ নো, Yeah. অ্যাবসলিউটলি রিয়েলি গুড। আমি এই যে খালেদাপুর কালকে হতো বোধহয় কালকে না পরশু দিনে যে ইয়ের সাথে যে করলেন আজকে ওইটাও তো দেখলাম ক্যালকাটা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ক্যালকাটা। হ্যাঁ আপনি আপনি জানি কবে ইয়ে করছেন বিজনেস স্টার্ট করছেন খালেদাপু ভাইয়া আমি ট্রেনিং পিরিয়ডে আছি 1 মাস হবে না আপু, 1 ও মাস আচ্ছা হয়ে, এই যে এটা ওই যে অন্তরাপুর যে ইয়ে এটা হ্যাঁ আপনার হ্যাঁ 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 আমরা আচ্ছা আচ্ছা মেন্টি। আপনার ইয়ে ভাইকে আসছে দেশে থেকে ওনার আপনার শাশুড়ি মারা গেছেন না হ্যাঁ উনি আসছে ও ওকে 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 গুড 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আপনাদের কালকে আপনি তারপরে যে কানন ভাই আর ইয়ের লাইভটা দেখলাম আচ্ছা আচ্ছা ওই যে তো রাশেদ রাশেদ ভাই রাশেদ হুম ভাইয়ের হুম গুড 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 কিপ ইট আপ ওকে আপনারা আপনারা কি কি যেন আলাপ করেছেন কারণ এখানে যারা দেখতেছে এরা তো বোর্ড হয়ে যাবে যে এখানে ড্রয়িং রুমে আড্ডা দিতেছে আর আমাদেরকে আজকে আড্ডার মোটিভেশনই হচ্ছে সত্যি কথা যেটা। আর সবচেয়ে বড় থ্যাংক ইউ ভাইয়া সো মাচ যে আপনি অ্যাকচুয়ালি এই টাইমটা নিয়ে আমাদেরকে এই মাছির আর ইসের মৌমাছির গল্পটা বলছেন, ইট উইল মানে অনেককে মোটিভেট করবে। মোটিভেট আর করবে। আমাদের বিজনেসে যেরকম আমাদের যদি হেটার্স না থাকতো তাহলে আমরা এত মোটিভেটেড হইতাম না, তাই না? এরকম তো থাকবেই, আমাদেরকে এগুলো বলবে এন্ড আমরাও চাই যে তারা দেখুক আমাদের ইমপ্রুভমেন্ট, আমরাও যেন একটু হাসতে পারি তাদের উপরে। শোনেন আপনার আপনি আপনি আপনার কোনো কাজ যখন করবেন আর এটা যদি কেউ সমালোচনা না করে এটাকে কেউ হেট না করে হ্যাঁ তখন বুঝবেন যে আপনার দিকে 2 পয়সার দাম দেন আপনার কাজের কোনো পাত্তাই নেই ঠিক আছে হ্যাঁ আপনার কাজ যখন কিছু একটা করতে যাবেন যখন এটার প্রচুর আলোচনা সমালোচনা হবে হেটার বাড়বে যত বেশি হেটার বাড়বে আপনি বুঝবেন যে ইউ আর মেকিং ইম্প্যাক্ট যত বেশি I'm পপুলার হবে famous. তত বেশি আসলে এটা হ্যাঁ সো I'm আমাদের famous. আমার বিজনেস পেজে আমার অনেক হেটার আছে যারা ওই দিন একজন আমার বলতেছে আমি আপনাদের পরে স্ক্রিনশট দেখাবো না উনি আমাকে বলতেছে যে ভাই উনি লিখছে হে ব্রো ব্লক মি বিফোর আই এক্সপোজ ইউ হ্যাঁ ব্লক মি হোয়াই ডোন্ট ইউ ব্লক মি আমি কই না মামা তোমার আমি ব্লক করবো না মামা তুমি আমার কাছে Expose me. কাছে থাকো জাস্ট জাস্ট ওয়াচ I wanted to be exposed. হ্যাঁ হ্যাঁ না ওরা আমি বলছি যে তোমার আমি ব্লক করবো না যে তুমি আমার পাশে পাশে থাকো হ্যাঁ মামা তুমি থাকো আমার সাথে সাথে আর দেখো আমি কি করি জাস্ট ওয়াচ মি বুঝতে পারছেন এটা হচ্ছে এদেরকে আমি আমার পেজে অনেকগুলো এরকম আছে আমাদের ভাই আপনাদের আমি প্রচুর follow. আছে, আমাদেরও কম বেশি প্রচুর শুরু হ্যাঁ হয়েছে। এদেরকে রাখবেন ওই যে বলে না ইংলিশে যে কিপ ইউর কি বলে ফ্রেন্ড Enemy closer. আর এনিমি ক্লোজার এটা হচ্ছে ওইটা হুম, হুম, হুম। তাই না শাহিদ ভাই এরকম শাহিদ ভাই আমার যে মানে অনেক এক্সপিরিয়েন্স আর বুঝতে পারবে যে এই জিনিসগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট হ্যাঁ, সব উনি আর ওইটাই তো যে not আর করতেছে। সবাইকে জবাব দেওয়ার দরকার নেই ইউর রেজাল্ট উইল স্পিক দ্য লাউডেস্ট হেটার্স না থাকলে ফেমাস হওয়া যায় না বেসিক্যালি, হ্যাঁ হ্যাঁ যেটা আমি বললেন এত আর কি। সুন্দর হয়েছি কেমনে এই হেটার্স এর কারণে ভাই সবাই একসাথে বলো ভাই আপনি অনেক সুন্দর। শুনতে চাইতেছি। এটা আপনাদের বলতে হবে অনেক এটা সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া আপনি অনেক স্মার্ট ভাইয়াকে এখানে একটা কালো টিপ লাগাই দাও তো, নজর লাগবে আমার এই জায়গায়। আমি আমার যখন কেউ আমার চোখের থেকে লাগাই দিব বলতো। আমাকে কেউ বললে আমি আমাদের যখন কেউ বলে যে আজকে তো খুব সুন্দর লাগতেছে আমি বলি যে টেল মি সামথিং নিউ That is true. এটা। ভাই আমি অবশ্য That's আগে the থেকে way. দেখতেছি যে হ্যাঁ যে উনি বলে যে আমি তো হ্যান্ডসাম উনি বর্ন হ্যান্ডসাম না মাশাআল্লাহ I was born handsome হ্যাঁ টম ক্রুজ আমাদের Yes, yes. হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাটলিস্ট এই ইয়ারটা খুব হাসি খুশি ভাবে এন্ড করতে পারছি। End হচ্ছে আমরা সবাই একটু হ্যাপি নিউ ইয়ার বলে এন্ড করে দিই নাকি অন্তরা না এখনো 2-3 জন বলা বাকি আছে, তুমি তো আচ্ছা, আগে আপনি আসছো, আপনি নিজে বাকি আমাদের আমি নিজেই মৌমাছি বাকি। সবকিছু দিয়ে তুমি বন্ধ করে দিতে চাইছো, কাহিনী কি? তানভীর ভাই থ্যাংক ইউ ফর জয়নিং হাফ অফ মাই ভাইয়া বলে দিছে হ্যাঁ ঠিক আছে তোমরা যাও, ইউ গাইজ হ্যাভ ফান, উইল কন্টিনিউ এন্ড উইল এন্ড ইট, ওকে? না না আপনি আপনারটা করে বা ইয়ে করে শেষ করে আসেন সমস্যা নেই ওকে ওকে তানভীর ভাই থ্যাংক ইউ Thank you, ফর ভাইয়া। জয়নিং Thank you, Tanvir bhai. সবাইকে Thank you. হ্যাপি নিউ ইয়ার এগেইন হ্যাপি নিউ ইয়ার সবাইকে Happy Thank New you, Year. ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া এই বছর যে যে জায়গায় আছেন আগামী বছর যাতে অ্যাট লিস্ট অন্য কোথাও থাকেন
Better ভাষা ইনশাআল্লাহ। চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ ভাইয়া। ভাইয়া ভাষা চেঞ্জ করে চলে যাবো এখান থেকে। ভাষা দরকার বলে কান্ট্রি দরকার সিটি সব চেঞ্জ করে ফেলেন, বাট সব মুভ চেঞ্জ করে ফেলবো। মুভ লাগেজ In গুছাই good way. ফেলছি, Keep moving. লাগেজ গুছাই হ্যাঁ ফেলছি, 2026 এ যাচ্ছি। গুড গুড গুড, মানে কিপ অন মুভিং। আপনার আমার এক তো জায়গায় আমার পয়সা তো থাকলে টার্গেট ভাইয়ার সিটিতে আবার ব্যাক করা। কাম করতে সারছে। পারি ইনশাআল্লাহ। কাম সারছে। ভালো না, ভয় পায় না ভাই। শান্তিতে একটা বছর থাকতে পারলাম না এখানে। মানে কেন ভাইয়া বলেন তো, এটা কোনো কথা? দেখেন আপনাকে আমি সারপ্রাইজ দিলাম উইথ লট অফ পিপল, আপনি কি শান্তি থাকতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, না এরকম আমিও লাইফ এখন চিন্তা করতেছি ভাইয়া ভাইয়া এদিকে অলরেডি আসার কথা। আসতেছেন তো না? টিকিট করছেন তো না কখন ভাইয়া? কোথায় আমি এই যে এখানে দেখা যাচ্ছে কই আসবো? অরল্যান্ডো আসবেন না? আমাদের যে মিটিং ফ্লোরিডাতে? ও না না না, এই সেপ্টেম্বর জুনেরটা তো আমি আসতেছি না তো। কেন? গ্যাদার এন্ড গ্রো। না, এটাতে আমার যাওয়া হবে না। আমার আগামী বছর অনেকগুলো হয়ে গেছে। আমার এই যে মার্চে আমি ডোমিনিকান, তারপর হচ্ছে পর্তুগাল থেকে আসা 7 দিন পরে অস্ট্রেলিয়া, মানে আমার আগামী বছর একটু ঝামেলা হয়ে যাচ্ছে। সো ফ্লোরিডাটা মনে হয় না আসা হবে। এটা কোনো কথা? ভ্যানকুভারটাতে তো আসতেছেন, রাইট? হ্যাঁ, প্লাস হচ্ছে হ্যাঁ সেপ্টেম্বরে ভ্যাঙ্কুভার, অক্টোবরে লিসবন, তারপরে নভেম্বরে অস্ট্রেলিয়া। সো ওখানে মার্চ এপ্রিল এরপরে তো সব দূরে দূরে ভাইয়া, মাঝখানে জুনটা ফেলান না, ঠিক মতো আছে জুনটা। না না, জুন জুলাই আমার অন্য কাজ আছে। তুমি সেপ্টেম্বরে আসো, তারপর সবার সাথে দেখা করো। আপনারা এখানে সবাই, হ্যাঁ এখানে যারা আছেন আপনারা সবাই সেপ্টেম্বরের মাথায় রাখেন, সেপ্টেম্বরেরটা মাথায় রাখেন, কারণ এটা হিউজ ইয়ে হবে। আর বাই দেন ওই যে আমি যে ঘোষণাটা দিয়েছিলাম গত জুনে, এই সেপ্টেম্বরে হবে ওইটা। সো ওইটার জন্য সবাই প্রিপেয়ার্ড হন। And Bea, I also have a surprise plan prepared. for everyone. So যারা যারা আসবে ইনশাআল্লাহ, so I'll be the host because এটা আমার সিটি তো। আমার এখানে Fantastic. actually হ্যাঁ, so তোমার আপনাকে আরাফাতের বলছিলাম যদিও। আরাফাতের আইডিয়া নাই এই সেপ্টেম্বরে কত মানুষ আসবে। না, না, ভাইয়া, ওর সিটি I know, ও দাওয়াত দিবে সবাইকে। I know ভাইয়া, আমি জানি ইনশাআল্লাহ। সো এখানে তো আরো অনেকেই আছে আমার সাথে, প্রায় মনে হয় আরো 7-8 জন আছে আমাদের। হ্যাঁ, আর ইয়ার বাই আসতে বাই যারা নেক্সট সেপ্টেম্বর আরো ইনশাআল্লাহ ভ্যাঙ্কুভার থেকে আরো বাড়বে। ইনশাআল্লাহ ভাইয়া। মানে এরকম যাতে না হয় পরে সেপ্টেম্বরের পরে যে ইয়ার সামনে যে ভিক্ষা করা শুরু করে, যে ভ্যাঙ্কুভারে আবার রাস্তায় যাতে ট্রাফিকের ইয়াতে যে ফুল বেচে টাকা ইনকাম হতে না হয়। কারণ এই সেপ্টেম্বর অনেক মানুষ আসবে। হ্যাঁ, ততদিনে অনেক- বোধহয় হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ শেষ। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ল্ড World কাপ তো Cup শেষ। জুনেই শেষ হয়ে যাবে। আর ভ্যাঙ্কুভারে বোধহয় ওয়ার্ল্ড কাপের লাস্ট গেম বোধহয় জুনের 12 না 13 তারিখে, এরপরে আর নাই। সো ওইটার ইয়াতে সমস্যা হবে না। বাট আমি বলতেছি যে আমাদের টিমের সেপ্টেম্বরে বাংলাদেশে যে ইয়েটা ওইটাতে প্রচুর মানুষ আসবে আমাদের বাংলাদেশের। ইনশাআল্লাহ কারণ ভাইয়া। অস্ট্রেলিয়া থেকে আসবে, ইটালি থেকে এরা আসবে, আমাদের কানাডার সবাই যাবে, ইউএস এর কাজী ভাইরা, ফ্লোরিডার যারা যারা আছে সবাই আসবে, এই যে তাসনু বাবা আসবে, হাফসাবু আসবে। সো অনেক মানুষ হবে মিনিমাম। আমরা- আমার মনে হয় এই বছর স্যান ডিয়েগোতেই এত বাঙালি হয়ে গেছে, আর এর মধ্যে তো এখন আরো কত বেশি বিজনেস পার্টনার হয়েছে আমাদের। সো এরাও আসবে এবার, তাহলে তো আরো বেশি, লাইক অনেক বেশি হবে। এক্স্যাক্টলি। না, এটা আমি আর আসলে টিকিট করে কেউ গিয়ে দেখা লাগবে না, সবাই এখানে আসতেছে আমার ঘরের পাশেই। So, আমরা মেনু দিয়ে দিব কার জন্য কি কি রান্না করবা, ঠিক আছে? অবশ্যই আপু, ইনশাআল্লাহ। তুমি কি মানে আমাদের থাকা খাওয়া সব একসাথে? না না না, না, থাকা- আমার আমাদের- ঘরে যতজন থাকতে পারে, তো এরপরে তো একজন একজন উপর উঠে যেতে হবে। হ্যাঁ, আমি আর নেভিন একসাথে থাকবো, অসুবিধা নাই। আরাফাত ভাই বাঙ্ক বেড একজন লাগবে। হলেই হবে। নেভিন কিন্তু আবার যেখানে যায় একা যায় না, তার সাথে কিন্তু লেজুর আছে দুইজন। লেজুর আছে দুইজন, হ্যাঁ হ্যাঁ। কিয়ামত অসুবিধা পর্যন্ত নেই, অসুবিধা নেই। সম্পর্ক। আরাফাত ভাই ভয় পায় না। না, ভাইয়ের জন্য ইনশাআল্লাহ তো ভালো। নেভিন আপুর জন্য তো একদম কাছে, ওনাদের তো জাস্ট 1 hour ফ্লাইট, 45 minutes 1 hour, খুব ওনাদের বেশি। বাসার পাশে একদম। আমার জন্য একটু দূরে আপনার। আমরা সেপ্টেম্বরে ড্রাইভ করে আসবো। আমি ফুল ফ্যামিলি নিয়ে nice. আসবো। ভাইও তো ইজিলি ড্রাইভ করে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ That's হ্যাঁ। good. সেপ্টেম্বরের কয় তারিখে ভাইয়া? 23-24 বোধহয় সেপ্টেম্বরের। 23-24। ভাই ভেন্যু কি ঠিক হয়েছে এখানে এখনো নাকি না। এখনো হয়নি? এখনো হয় না, এটা আগামী বছর হবে। এই যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে অ্যানাউন্স করবে ইনশাআল্লাহ মাইক। অলরাইটি, That's great. ঠিক আছে, আপনি করে আসেন, কারণ আমাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা 5 মিনিট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভাই। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ Okay, ভাই, thank you. আল্লাহ হাফেজ। ওকে নেভিন ইউ গো। সো তুমি যে খেতে পারো খাওয়া ঠান্ডা হওয়ার আগে।
হ্যাঁ, তার আগে বলি আই ফিল সো লাকি, সো ব্লেসড। এই ব্যাকগ্রাউন্ডটাতে বসে আমি কথা বলতে পারতেছি, এই চেয়ারটাতে আমি বসে কথা বলতে পারতেছি। আমার কাছে মনে হয় যে মোটিভেশন যদি কেউ বলে, মোটিভেশনের আসলে দরকার নাই, যেটা হচ্ছে আসলে ডিসিপ্লিন দরকার। হ্যাঁ, ডিসিপ্লিন এত দূরে নিয়ে আসছে আমাকে, ভাইয়াকে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার থেকে তানভীর ভাইকে সবাই চিনে, এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা আসলে এত বেশি মানে প্রেশাস কেন, এই জন্য ডেফিনেটলি বুঝতে পারছেন। আর যদি মোটিভেশনের কথা বলি, আমার যেমন এখানে বিজনেসে আসার আগেই আমি যেহেতু আরেকটা বিজনেস করি, সো আমি বিজনেস সম্বন্ধে আমার টুকটাক আইডিয়া আছে যে আমার আরেকটা বিজনেস কিন্তু ফিজিক্যাল বিজনেস। ওই ফিজিক্যাল বিজনেসে যেটা হয়, আপনার লট অফ ইনভলভমেন্টস। আর আমি যেহেতু একটু ঘুরতে পছন্দ করি, আমার কাছের মানুষ যারা তোমরা এখানে আছো সবাই জানো যে আমি অলওয়েজ অন দ্য গোতে থাকি। তো অলওয়েজ অন দ্য গোতে থাকাটা কিন্তু সবসময় পসিবল হয় না, যদি টাইম ফ্লেক্সিবল অ্যান্ড মানি ফ্লেক্সিবল, দুইটা খুবই ইকুয়ালি দরকার হয় আমাদের। সো আমার কাছে যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার এই বিজনেসে ঢোকার আগে, আমার টাইমটা ছিল না। হ্যাঁ, টাইমটা আমার জন্য খুবই প্রেশাস ছিল। তা আমি ভাবছিলাম যে এমন কিছু একটা করি যেটাতে আমার আসলে টাইম ফ্লেক্সিবিলিটি বাড়বে, আর ডেফিনেটলি আমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করবে। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার লাস্ট 2 ইয়ার্স আমার লাইফের ফ্লেক্সিবিলিটি টাইমের দিক দিয়ে এবং আমার ফাইন্যান্সিয়াল দিক থেকে ফ্লেক্সিবিলিটি যদি বলি, তাহলে আসলে হিয়ার টু হিয়ার হয়ে গেছে। সো ওইটাতে আমি ব্লেসড। এতটুকুই বলবো আজকে। আজকে যেহেতু আসলে আরো অনেক মানুষ কথা বলছে, সবাইকে হ্যাপি নিউ আবারও ইয়ার। ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রু। হ্যাঁ, খেতে হবে, আমি অ্যাকচুয়ালি হাংরি। আর অ্যাকচুয়ালি আমি একটু পরে একটা ভিডিও করে সবাইকে দেখাবো যে অনেক কিছু করেছে আপু, আসলে অনেক কিছু করেছে। নাইস নাইস, আমরা মিস করতেছি সবাই। হ্যাঁ, তোমরা সবাই মিস করতেছো, ট্রু। তোমরা খাওয়ার পরে দিও, খাওয়ার হ্যাঁ আগে দিও না। আমি খাবো। না, আমরাও খাওয়ার খেয়ে পরে, হ্যাঁ তারপরে দেখবো, হ্যাঁ কারণ অবশ্যই। তা না হলে পরে দেখা যাবে হিতে বিপরীত হয়ে গেছে। ওই যে তানভীর ভাই পরে বলবে সব এক সিটিতে মুভ করে গেলে আমার জন্য বিপদ, আমি আর কাউকে দাওয়াত দিতে পারবো না। না, আমি খাওয়ার ব্যাপারেই বলতেছি আর কি। Okay, so Nevin Apu, thank you very much. Well, একটু আমরা just for 1 minute একটু আমরা ইয়াগুলো একটু দেখি। So অনেকেই কমেন্ট করছে, oh my god, এখানে অনেক কমেন্ট, যদিও অনেক কমেন্টস আসছে। হ্যাঁ, a lot of comments. So That's nice. Yeah. No, there's no question or anything, so I think it's fine. okay, yeah. Well, so Shormi Apu, হ্যাঁ, প্লিজ আপনি, so the stage আপনার জন্য এখন উন্মুক্ত। হ্যাঁ, বলেন কি অবস্থা, আর আপনি শুরু করতে পারেন আপু। আমাদের যদিও লাইফটা লম্বা হয়ে গেছে অনেক। থ্যাংক ইউ And সো মাচ Yes. আরাফাত ভাই, অন্তরা, আমাকে ইনভাইট করার জন্য এই লাইভে। আর আমি মেইন কথায় চলে যাই, বেশি কথা না বলে। আমি শর্মি, কানাডার অন্টারিওতে থাকি। প্রত্যেকের মতো আমার এই বছরটা পজিটিভ নেগেটিভ দুটো মিলেই কেটেছে। পজিটিভ গুলো নিয়েই কথা বলি। আমি যদিও বিজনেসের স্টুডেন্ট ছিলাম, বাট আমি কখনো ওইভাবে ভাবিনি যে আমি বিজনেস শুরু করব। বাট আমি 2025-এ বিজনেস শুরু করেছি। এটাও ভাবিনি যে ডিজিটাল বিজনেস শুরু করব। আমি ডিজিটাল বিজনেস ওনার। এবং আমি যদিও ফেসবুক ইউজ করছি অনেক বছর ধরে, কিন্তু লাইভ করিনি কখনো। লাইভ করা কিংবা ভিডিও বানানো, এটার জন্য আমার নিজেকে পুশ করতে হয়েছে, সেটা আমি করেছি। এবং 2026-এর জন্য অনেকগুলো গোলস আছে এবং আমার ইচ্ছা, আমি ডেফিনেটলি সেটার জন্য ওয়ার্কআউট করব গোলস গুলা অ্যাচিভ করার জন্য। বাট আমার জন্য বিজনেসটা শুরু করা এবং আমি যতটুকু এসেছি সেটা আমার জন্য অনেকটাই প্লাস পয়েন্ট ছিল। এবং আমার মনে হয়েছে যে আমি যদি করতে পারি, আমি যদি এখানে বসে থাকতে পারি, তাহলে যারা অনেক দিন ধরে ওয়াচ করছেন অথবা এমন মেন্টালিটিতে আছেন যে বিজনেসটা শুরু করব, আচ্ছা দেখি, আচ্ছা আরেকটু দেখি, আচ্ছা দেখি না কি হয়, আচ্ছা বিজনেস কি আদৌ করব, কিংবা বিজনেস করার পরে যদি আমি সাকসেসফুল না হই তাহলে কি হবে, এই ধরনের ছোট ছোট যত কোশ্চেন যাদের মনে নিয়ে অনেকদিন ধরে বসে আছেন, তারা শুরু করে ফেলেন। জাস্ট জাম্প করবেন, বিজনেসের ভেতরে জাম্প করেন,
তারপরে দেখবেন যে আপনি লার্ন করবেন, আমার মতো সব করতে পারবেন। হ্যালো, আমার মতো আমার সাথে যারা এখানে আছে, এই লাইভে আছে, সবাই কোনো না কোনো ভাবে এরকম ভাবেই শুরু করেছে। কেউ অনেকদিন ওয়েট করে শুরু করেছে, কেউ আমার মতো হঠাৎ করে শুরু করেছে, তারপরে শিখেছে এবং করছে, রান করছে। আর একটু আগেই আমরা মনে হয় সবাই বলেছি যে আমাদের মধ্যে কোনো রিগ্রেটস আছে কিনা, সেটার অ্যান্সার আমরা সবাই নো বলেছি। হ্যাঁ, রিগ্রেটস কিছুটা আছে, সেটা আগে কেন শুরু করিনি সেটা আলাদা বিষয়। বাট এইখান থেকে আমার মনে হয় আমরা কেউই হয়তো বা এটা চিন্তা করি না যে সামনে গিয়ে আমরা সাকসেসফুল হব না, বা না হলে কি হবে, এরকম মেন্টালিটি আমাদের কারোর ভেতরেই নেই। সো আপনি যখন বিজনেসে আসবেন, আপনিও আমাদের মতো একজন হয়ে যাবেন। তো বেশি চিন্তা করবেন না। আর মাত্র একদিন আছে, একদিন পরেই 2026, নতুন বছরে নতুন একটা চ্যালেঞ্জ নিন, নতুন করে নিজেকে আবিষ্কার করুন, নতুন কিছু নিজেকে গিফট করুন, একটা নতুন লাইফ ক্রিয়েট করুন এন্ড এনজয়। দ্যাটস ইট। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। সো শহীদ আঙ্কেল, আপনি যদি কিছু বলতেন সবার উদ্দেশ্যে প্লিজ। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। আমি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। ওকে, আমি শহীদ কবির, টরন্টো থেকে। আসলে প্রথমে একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদের বিজনেসটা না করেন তাহলে কি করবেন এক্সট্রা উপার্জনের জন্য? আপনার কি অন্য কোনো চয়েস আছে? যদি থাকে সেটা আমাদের সাথে, আমাদের বিজনেসের সাথে কম্পেয়ার করে দেখুন। আমি গভর্নমেন্টে চাকরি করতেছি, অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টে গত 23 বছর ধরে ইনফরমেশন অ্যান্ড ট্রেস অফিসার হিসেবে মিনিস্ট্রি অফ চিলড্রেন, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিসেসে। তো আমি পাশাপাশি অনেকগুলা বিজনেস ট্রাই করছি এর ভিতরে। তো কোনোটাতেই ওই রকম মানে এত ইফেক্ট দিতে হয় যে মানে আসলে সহজ হয়ে ওঠে না অন্যান্য বিজনেসগুলো করার। যেমন আপনার ধরেন, আপনি যদি শপিফাই করেন, আপনি অ্যামাজন করেন, অ্যামাজনে একটা প্রোডাক্ট লঞ্চ করতে আপনার মানে অনেক কষ্ট। আর চায়না থেকে প্রোডাক্ট এনে এখানে আপনি যেই দামে বিক্রি করতে পারবেন, কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না, সেটা অন্য কথা। মানে একটা বিজনেস শুরু করা অনেক কঠিন একটা ব্যাপার। বাট আমাদের এই বিজনেসটা একদম তৈরি করা একটা বিজনেস। আপনি আসবেন, এটা একটা স্কুলের মতো, আপনি ভর্তি হবেন, এখানে আমরা যা করতেছি আপনি তাই করবেন। আপনি যদি আমাদের এই গাইডলাইনটা ফলো করেন, আপনার সাকসেস নিশ্চিত। এখানে কেউই এমন চিন্তা করে না যে আমি কোনোদিনও সাকসেসফুল হতে পারবো না। এই জিনিসটা পাওয়া একটা বিজনেস থেকে, এটা অনেক বড় ব্যাপার। এবং এই জিনিসটা যারা বুঝতে পারবেন তারা খুব সহজেই আমাদের বিজনেসটাতে ঢুকতে পারবেন, এবং ঢুকে একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করেন। আপনার একটা লক্ষ্য নির্ধারিত হয়ে যাবে, আপনি কোথায় যাবেন আপনি জানেন, এবং আপনি দেখতেছেন আপনার চোখের সামনে অনেক, এই যে একটু আগে তানভীর ভাই আসলেন, আমরা জানি যে উনি কত স্ট্রাগল করে ওই পর্যায়ে গেছেন। বাট আমাদের জন্য ব্যাপারটা এখন আরো সহজ, বিকজ আমরা একটা প্রুভেন সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছি। সুতরাং আমরা যদি এইটার অ্যাডভান্টেজটা নিতে না পারি, আমি আবারও বলি যে আপনি যদি আমাদের বিজনেসটাকে অনলাইন বিজনেসের একটা এক্সট্রা উপার্জনের ইনকাম হিসেবে না নেন, এর থেকে বেটার চয়েস আই ডোন্ট থিঙ্ক এক্সিস্ট। সো যত তাড়াতাড়ি সম্ভব, আপনারা যদি, আপনাদের সময় লাগে, আপনারা যাচাই করেন, আপনাদেরকে প্রচুর রিসোর্সেস দেওয়া হবে, আপনারা যাচাই করে দেখেন এবং তারপর ডিসিশন নেন। কিন্তু ডিসিশন না নেওয়ার কোনো কারণ এখানে আছে বলে আমি মনে করি না। সো সুতরাং এই নতুন বছরে আর একদিন আসে বাকি, সবাই আমাদের এই গ্রুপটাতে যোগ দিতে পারেন। যদি কোনো হেল্প লাগে, আপনারা যার মাধ্যমে এই গ্রুপটার সঙ্গে পরিচিত হয়েছেন বা এই বিজনেসের সঙ্গে পরিচিত হয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন। আপনার সময় লাগুক, আপনি জানেন, বুঝেন বিজনেস সম্বন্ধে, এটা একটা ব্লেসিং, এবং সেই ব্লেসিংটা আপনি সুযোগ নিতে পারেন। এইটুকুই বলার আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আঙ্কেল। সো শবনম আপু, যদি আপনি কিছু অ্যাড করতেন, এন্ড প্লিজ আপনি আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন সবার সাথে। আমি শবনম রহমান, অক্সব্রিজ অন্টারিও থেকে। একদমই নতুন, আপনারা জানেন। এটা আমার প্রথম লাইভ। সো আমি নতুন বছরে
ট্রাই করতেছি ভালো কিছু করার জন্য। এটাই আমার নতুন বছরের রেজুলেশন বলতে পারেন আপনারা। আর এই তো, বেশি কিছু বলার নাই। আপু আমার আপনি জন্য আগে দোয়া করবেন সবাই। আগে কি করতে আপনার জি আপনি বলেন। জব এন্ড আপনার প্রফেশনাল লাইফটা যদি একটু শেয়ার করতেন যে বর্তমানে আপনি হ্যাঁ, আমি 13 ইয়ার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছি, 33 ইয়ার কানাডাতে আছি। নাইস। ওকে আপু, এই থ্যাংক ইউ তো ভেরি মাচ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। Happy New Year. So now on me, so and then on Torapu will wrap up. So the thing is, আমার রিজনটা ছিল এরকম। সো আমি যেটা ফিল করি অলওয়েজ যে if you don't start today, tomorrow is not for you. Always. So আমি অলওয়েজ এটা থিঙ্ক করতাম। সো আমি যখন বিজনেসটা স্টার্ট করার আমি আমার নতুন করে পরিচয় না দেই, যদিও আমার মোটামুটি পেজে সবাই জেনে গেছে আমার পরিচয়টা কি। আর সো সব থেকে বড় যে ব্যাপারটা এই বিজনেসে আসার রিজন ছিল, আমি এর আগে কিন্তু অনেকগুলো বিজনেস ট্রাই করেছিলাম, অনলাইনে দেন অফলাইনে। সো অফলাইনে সব থেকে বড় যে অবস্টেকল সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। সো আমরা এখানে একটা ফুল টাইম জবের পাশাপাশি কখনোই কিন্তু আমরা অন্য কোনো একটা বিজনেস চিন্তা করা আসলে ইম্পসিবল। সো সেখান থেকে আমি অনেকবারই ফেল করি। আর মনে মনে ভাবতেছিলাম, যদিও আমি জানতাম না যে এরকম কোন একটা বিজনেস এক্সিস্ট করে। এন্ড দেন ফাইনালি আই এম হিয়ার, আলহামদুলিল্লাহ। সো আমার ফিল হয় যে অনেকেই আমাদের এই বিজনেসটা সম্পর্কে, অ্যাকচুয়ালি এই দুনিয়াতে আসলে সেলস এর বাহিরে কোনো কিছু নাই। এভরিথিং ইজ অন সেলস, সবকিছুই। এখন আপনি ওই যে শাহিদ আঙ্কেল যেটা বললো যে এই বিজনেসটা যদি না করেন কি করবেন, সো এই যে কোয়েশ্চেনটা সেটা যদি আপনি করতে পারেন, সো ডেফিনেটলি উই শুড স্টার্ট সামথিং, লাইক যে কোনো কিছু, সেটা যেই কোনো কিছু। বাট জব যে ব্যাপারটা, জব কিন্তু একটা ট্র্যাপের মতো। সো আমাদেরকে কিন্তু বাধ্য হয়ে করতে হয়। আর বিশেষ করে যারা আমরা ইমিগ্রেন্ট হয়ে এখানে আসি, তাদের কিছু রেস্ট্রিকশন থাকেই। সো সেখান থেকে আমার মনে হয়েছে যে ওকে ফাইন, যে আমার যে বক্সের মধ্য থেকে বের হয়ে আসার যেই চিন্তা, সেটা অনেক আগে থেকে ছিল। বাট এরকম কিছু খুঁজতেছিলাম। আমার বর্তমানে এমন একটা অবস্থা, হয়তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি লাকি যে আমি সামটাইমস বাসায় বসে থেকে চিন্তা করি যে এখন কি করা যায়। দ্যাটস আই মিন, এটা বলার রিজন ছিল এটা যে আমার টাইম, সো আমার এখন বিজনেসটাই আসলে আমাদের হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা আমরা সময় দেই। দেওয়ার পরে আমার না অনেক প্রচুর পরিমাণে সময় থাকে যে কি মানে করার মতো আর কিছু থাকে না আমাদের। সো আমি হয়তো বা ইনশাআল্লাহ নেক্সট মান্থে জব কুইট করব। সো এই যে জব এন্ড এই বিজনেসটা করার পরও কিন্তু আমাদের প্রচুর টাইম থাকতেছে, শুধুমাত্র এই কারণে যে আমরা যখন বলি যে আমরা ব্যবসাটা স্টার্ট করতেছি, মানে 1 hour 2 hours আমরা টাইম দিচ্ছি, এন্ড হুইচ ইজ রিয়েল। এই যে এটা হয়তো বা আজকের জন্য আমাদের এই লাইফটাই টাইম, আই মিন এই বিজনেসের টাইম দেওয়ার জন্য এটাই একটা টাইম। সো অনেকেই যারা আমাদের অ্যাড দেখে, অনেকেই কিন্তু বিজনেসটা না বুঝে অনেক রকম কমেন্ট করে, কারণ আমাদের অ্যাড এর মধ্যে আমরা বেশি কিছু বলতে পারি না, বেশি কিছু আমাদের বলার সুযোগ থাকে না। সো সেখান থেকে অনেকভাবে জাজ করে আমাদের এই বিজনেসটা। সো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অ্যাটলিস্ট কোনো কিছু একটা জাজ করার আগে সো ওই ব্যাপারটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়া উচিত। সো যে যার সাথে যে কথা বলতেছি, সো দেখা যায় আমার সাথে অনেকেই কোয়েশ্চেন করে, আমাকে আস্ক করে যে এই বিজনেসটা তার জন্য কিনা। সো আমার মধ্যে আমার মনে হয় যে সব থেকে বড় মোটিভেশন এটাই যে আপনার যখন মনে হবে যে কোনো কিছু আপনার জন্য না, আপনি তখনই ফেল করে ফেলছেন অলরেডি। সো আপনারা সেখান থেকে বের হওয়ার কোনো অপশন নাই। আপনি যখন এটা চিন্তা করবেন যে এই বিজনেস, এখানে আপনি দেখবেন যে স্ক্রিনে আমরা যে 9 জন আছি, 9 জন 9টা ডিফারেন্ট জায়গা থেকে বিলং করি, আর 9 জন 9টা ডিফারেন্ট প্রফেশন থেকে বিলং করি। সো সবাই কিন্তু এই বিজনেসটাই করছে, বিজনেসের কারণে কিন্তু আমরা সবাই আজকে একসাথে। সো মূল কথা এটাই যে অ্যাকচুয়ালি ওই যে একটা কথা বললাম, ইফ ইউ ডোন্ট স্টার্ট টুডে, টুমরো ইজ নট ফর ইউ। সো ইউ শুড স্টার্ট টুডে। Thank you everyone. So Antarapu will wrap up, and please আপনি এবার mute. Can you guys hear me? Yes, now.
ওকে, থ্যাংক ইউ আরাফাত, থ্যাংক ইউ সবাইকে। তোমরা অনেক কিছু শেয়ার করলা, and I hope it's gonna inspire people that's actually watching it. It's not only যারা বিজনেসে আছে তাদের জন্য এটা মোটিভেশনাল, এটা যারা অ্যাকচুয়ালি স্টাক রাইট নাও, অনেক দিন ধরে ভাবছে, অনেক কিছু চিন্তা করছে, দেখে। এমনও আছে যারা বছরের পর বছর আমাদেরকে দেখছে কিন্তু ডিসিশন মেক করতে পারছে না। বাট অনেকে আছে যারা হয়তোবা ফ্যামিলি প্রেশারে ডিসিশন মেক করতে পারছে না, যারা দে নিড পারমিশন ফ্রম সামবাডি এলস। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ইফ ইউ রিয়েলি ডিসাইড টু ডু সামথিং, ইউনো, কোনো কিছু যদি নিজে মন থেকে করতে চায় কেউ, তাহলে অনেক অপশন বের হয়ে আসে। অপশনটা কিন্তু আমরা নিজেরা, আমরা দুইটা জিনিস চুজ করি, করব জিত করে, না হলে এক্সকিউজ বের করব। আমরা কিন্তু এক্সকিউজ দিতে চাইলে অনেক দিতে পারি। সো ফর মি, আমি যেটা বলবো, দ্য বিগেস্ট চেঞ্জ ইন মাই লাইফ অ্যাজ whoever knows me even on my page, আমার ইয়েতে, like আমার professional background হচ্ছে গিয়ে I'm a medical esthetician, and also I have another business যেটা আমি makeup and hair as a makeup artist ওটাও করি। But as a medical esthetician আমি 20 years ধরে করছিলাম। তো লাস্ট 2024 I had to go through, I got diagnosed with something severe and I had to go through a সার্জারির পরে মাই লাইফ চেঞ্জড, যেটা হচ্ছে গিয়ে আই ওয়ান্টেড টু, মানে এমন একটা কিছু খুঁজছিলাম যেটাতে আমাকে ফিজিক্যালি কিছু করতে হবে না, কারণ আই ওয়াজন্ট দ্য সেম মি এনিমোর। তো যার কারণে আমাকে আউট অফ মাই কমফোর্ট জোন একটা কিছু খুঁজতে হচ্ছিল। যেমন আমি কোর্স করছিলাম যে আমি কি এমন করতে পারি যে বাসায় বসে করতে পারবো। তো ওইখান থেকে আই হ্যাড দ্য আইডিয়া যে আমি মেবি ডিজিটাল কিছু শিখবো। ওই শিখতে গিয়ে আমি তখন অ্যাডগুলো পাই, রাইট? বাট আমার কি ওই ভয়টা লাগেনি যে এটা কি স্ক্যাম? আমার কি এই ভয়টা লাগেনি যে এটা কি আমি পারবো? এটা তো আমার ব্যাকগ্রাউন্ড না। আমি যদি বলি আমার ওই ভয় লাগেনি, দেন ইটস টোটালি লাই। আই ওয়াজ স্কেয়ার্ড, আমার অনেক ভয় লাগছিল যে আমি কি অ্যাকচুয়ালি করতে পারবো কিনা। আমার হাজবেন্ডও কমেন্ট করেছে, এটা হয়তোবা তুমি পুরো টাকা লুজ করবা, এটা হয়তোবা রিয়েল না। কিন্তু আমার ভিতরে ডাউট থাকা সত্ত্বেও আই টুক দ্যাট স্টেপ। আমি কারো কথা, আই জাস্ট মিউটেড এভরিথিং। আমার কাছে মনে হচ্ছে আমি কি আমার নিজেকে বিশ্বাস করি কিনা, আমি কি জানি যে আমি করতে পারবো কিনা। আর আমি যে জিনিসটা দেখছি, আমার নিজের চোখে দেখছি অ্যান্ড রিয়াল, এই জিনিসটা অবশ্যই আমি আমার রিসার্চ করেছি। সো ইফ ইউ আর স্মার্ট এনাফ, ইউ উইল ডু ইউর রিসার্চ ইনস্টেড অফ কমেন্টিং। আমি যখন অপরচুনিটিটা দেখেছি, আই ডিডন্ট রিয়েলি জাজ ইট যে আচ্ছা এটা মনে হয় ভুয়া, আরে এটাকে এই এত বাঙালি মিলে করতেছে, নিশ্চয়ই কোনো একটা গোল পাকাচ্ছে, বাংলাদেশ থেকে এসে এখন এখানে এসে ইয়ে করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, এরা কোনোদিনও ভালো হবে না, ইউনো, লাইক পিপল যে ধরনের কমেন্ট গুলো করে। আই ডিডন্ট ইভেন হ্যাড দ্যাট থিং। সো যাই হোক, মেইন থিং ইজ এই ধরনের ডাউট গুলো আমাদের সবার ভিতরে থাকে, কিন্তু আমরা যখনই দেখি যে একবার হলেও কোয়েশ্চেন আসে, এটা কি আসলে রিয়েল নাকি, এটা কি পসিবল কিনা। আমারও ছিল, কিন্তু হোয়াট আই ডিড, আমি কিন্তু ওই জিনিসটা ধরে বসে থাকিনি বা জিনিসটাকে ইগনোর করিনি। আই ডিড মাই রিসার্চ। তো যারা আপনারা এখানে আছেন, যারা ভাবছেন কিছু একটা করবেন, এই বিজনেস না, যে কোনো অন্য বিজনেস হোক, যেটাই হোক, ডু ইউর রিসার্চ। কিন্তু একটা কিছু করার আগে এত চিন্তা করা, ইটস নট দ্য ওয়ে টু গো। বিকজ আপনি যখন অনেক বেশি চিন্তা করবেন, ওই চিন্তাগুলোর মধ্যে নেগেটিভ চিন্তা অনেক বেশি আসে। মানুষের ওই নেগেটিভ চিন্তাটা যদি আপনি ফাইট করতে পারেন যে না আমি করব, আমাকে করতে হবে, সেই জিনিসটা, আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যেই চেঞ্জটা আপনি আনবেন ওইটা আপনার জন্য আনবেন, আপনি অন্য কারো জন্য না। নট ফর ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট পার্সন ওর এনিবডি এলস, আপনার নিজের জন্য। এই যে তাসনু বাপু একটা গল্প বলছিল যে একজন, তার হাজবেন্ড বলছিল যে তার জন্য কাজ করলে সে আরো বেশি ইনকাম করতে পারতো।
বাট আমি অ্যাজ আ ওমেন বা প্রতিটা আমি একটা মেয়েকে বলতে চাই যে আমাদের অবশ্যই অফকোর্স আমাদের হাজবেন্ডের সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমাদের হাজবেন্ডরা আমাদেরকে সবসময় সাপোর্ট করবে নো ম্যাটার হোয়াট, এই জন্য পার্টনারশিপ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যদি আজকে আমাদের হাজবেন্ডের কিছু হয়ে যায় আমরা কি তাকে সেম সাপোর্ট দিতে পারবো? এটা কি কোনো কেউ এই জিনিসটা চিন্তা করে? কখনো চিন্তা করে। সো আজকে আমি যখন একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আমার লাইফ চেঞ্জ করার জন্য, আমার ফ্যামিলির কোনো ডিফারেন্স আনার জন্য, দিস ইজ মাই থট যে আজকে আমি আমার হাজবেন্ডের উপর নিশ্চিন্তে আমি নির্ভর করতে পারি, হ্যাঁ আমার জন্য করবে, কিন্তু কালকে সে কনফিডেন্ট হতে পারে, কিন্তু কালকে যদি তার জব না থাকে, কালকে যদি তার কোনো কিছু হয়ে যায়, ইউ নেভার নো, লাইফে অনেক কিছু হয়ে যায়, আমি কি সাপোর্টটা করতে পারবো কিনা। সো আমি এটা বলবো যারা আপনারা আছেন এখানে এখনো চিন্তা করছেন যে না আমার হাজবেন্ড তো এনাফ ইনকাম করে, আমার কি দরকার কাজ করা, কিন্তু হাজবেন্ড যখন থাকবে না বা হাজবেন্ডের কিছু হয়ে গেলে কিন্তু ইনকামও থাকবে না, ইউ হ্যাভ নাথিং টু লিভ ফর। সো এই জন্য আমি বলবো যে যারা নিজেরা কিছু করেন না, করছেন না, go for it. This is the year. 2026 is your year. Make it your year. Make the change. And like create that thing যেটা আপনি কিছু এমন ভাবে করেন যে যেটা আপনি চাচ্ছেন ওইটা না, আপনি কি হবেন সেটা চিন্তা করেন। 2026টাকে আপনি কি হবেন এটা চিন্তা করেন, আর ওইটা ভুলে যান আপনি কি চাচ্ছেন, আপনার নিজেকে কি বানাবেন, আপনি কি, আপনার গোল কি হবে এটা চিন্তা করেন। অ্যান্ড আমি এতটুকুই বলবো, আর বেশি লম্বা করব না। আজকে আমাদের এখানে সবাই অনেক সময় দিয়েছে জাস্ট টু মোটিভেট এভরিবডি, অ্যান্ড সবাইকে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। ইভেন আই গট ভেরি ইন্সপায়ার্ড বাই ইউ গাইজ টু, তোমাদের সবার কথা শুনে, অ্যান্ড হোপফুলি লট অফ পিপল আর লিসেনিং, অ্যান্ড তাদেরও কিছু হলেও মোটিভেশন আসবে যেন তারা 2026 এই যে নিউ রেজলিউশনটা যে থাকে শুধু জিমে যাব 2 তারিখ 3 তারিখ পর্যন্ত জিমে গিয়ে তারপরে আবার খাওয়া শুরু করে দেয়, ইটস নট লাইক দ্যাট। সো হোপফুলি দে কন্টিনিউ টিল দ্য নেক্সট ইয়ার, ফলোয়িং ইয়ার জানুয়ারি পর্যন্ত, যেটাই মোটিভেশন। আর স্মল চেঞ্জ, ছোট চেঞ্জ, ইট ডাজন্ট হ্যাভ টু বি আ বিগ চেঞ্জ, স্মল চেঞ্জ অ্যাট আ টাইম একসাথে কম্বাইন হয়ে অনেক বড় চেঞ্জ হয়ে যায় এন্ড অফ দ্য ইয়ার। সো আই উড সে জাস্ট রিমেম্বার যে নতুন বছর একটা নতুন কিছু করা দরকার। Arafat, Thank you. go ahead and we Thank can you. close the live. Okay, now we can say Happy New Year 2026. Finally, আমাদের জন্য, so সবার জন্য হয়তো বা এই মিটআপটা এই বছরের শেষ লাইভ। Next year, So yeah, so যারা এই বিজনেসে এখনো জয়েন করেন তাদের জন্য নতুন বছরের রেজলিউশন হোক, লেটস গেট ইনটু দ্য বিজনেস। yeah, no matter what, dedication, consistency, Yeah. এগুলো matter করে. So be brave. come and see. Let's Join just us. take action for 2026. Basically, বসে থেকে don't waste your time. Don't waste your time. Yes. 2027 চলে আসবে, আমরা আবার লাইভে আসবো, আমরা আমাদের সাকসেস স্টোরি বলবো, you will be in the same place. Yeah, exactly. It can happen. Okay, so আর কারো কোনো কিছু অ্যাড করার আছে বা কোনো কিছু বলার আছে কারো? I think we're good. So I Thank think আমরা you. শেষ করে দিতে পারি. Thank you everyone. Thank you Thank you very much. Happy New Year, everyone. Happy New Year. Allah Hafiz. 2026. Allah Hafiz. আল্লাহ হাফেজ। Allah Hafiz. Happy New Year.